আপনারা যে আমাকে নিয়ে ভাবছেন না, যা আশা করেছেন সবটা মিথ্যে। আপনারা এখান থেকে দূরে চলে যান, চলে যান, এখান থেকে চলে যান। শুনুন, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আপনি তখন থেকে খালি একই কথা বলে যাচ্ছেন, আমাদের বাড়ি আপনার যাওয়া সম্ভব হবে না, আমি যেন একা চলে যাই। আমরা যা করেছি, যা বলেছি সব ভুল করেছি, জোচ্চুরি করেছি, যতই সেটা ভালোর জন্য হয়ে থাকুক না কেন। আমি মানছি আপনার কথা, আপনি যা বলছেন সত্যি বলছেন। আলো, আমি বুঝতে পারছি আপনি আপনার পাস্ট নিয়ে এতটাই অস্থির হয়ে আছেন যে আপনার সামনেও যে কিছু ভালো থাকতে পারে সেটা আপনি ভাবতে পারছেন না। হবে না, কোনো কিছু ভালো হতেই পারে না। আমার ভাগ্যে তো ভালো কিছু লেখা নেই। যাদের ভাগ্য আমার সঙ্গে জুড়ে যায় তাদের সব কিছু শেষ হয়ে যায়। কোন মুখে আমি ওই বাড়িতে ফিরে যাব? বাড়ির লোকজনগুলো আমাকে কত ভালোবাসা দিয়েছে, কত সম্মান দিয়েছে। আমার জন্য কেন ওদের কোনো ক্ষতি হবে? আপনি সবার কথাই ভাববেন, নিজের কথা একবারও ভাববেন না। আলো, আমাদের বাড়িতে আর কিছু হোক চাই না হোক, আপনি কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটাকে আবার ফিরে পেয়েছিলেন। আপনি হারিয়ে গেলে আপনার ইচ্ছেও হারিয়ে যাবে। আলো, ইচ্ছে বিকেলের ওষুধ। বলুন বলুন, এবার কি বলবেন? এভাবে ইচ্ছেকে দূরে ঠেলে রাখতে পারবেন আপনি? কতদিন ইচ্ছে ইমোশনটাকে চেপে রাখবেন? আলো, আমি খুব ভালো করে জানি আপনারা মা মেয়ে দুজনেই সমানভাবে কষ্ট পাবে। আসুন। আলো, যেখানে দুজন একসঙ্গে 7 পা হাঁটলেই বন্ধুত্ব হয়ে যায়, সেখানে কিন্তু আমরা একসঙ্গে অনেক পা হেঁটেছি। আসুন আমার সঙ্গে। আমি কথা দিচ্ছি, এই মিথ্যে বলার জন্য ভবিষ্যতে আপনাকে যা অপমান সহ্য করতে হবে সেটা আপনি আমি দুজনে সমান ভাগে ভাগাভাগি করে নেব। প্রমিস। আসুন এবার। আলো, ইচ্ছে আপনার হাতে ওষুধ ছাড়া খাবে না কিন্তু। আসুন। ভগবান আছে, বুঝলে তো? নইলে আমি বা কেন টিভি খুলতে যাব? আর কেনই বা জানতে পারবো যে সুহানি আসল নয়, নকল? অংশুমান লাহিড়ী বলে একজনের স্ত্রী। ছি 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 ছি, ভাই শেষ পর্যন্ত একটা পরস্ত্রীকে বাড়িতে এনে তুলল। গল্প আছে, এর পেছনে গল্প আছে। মনের বউকে নিয়ে এক বিছানায়, উফ, আমি তো ভাবতে পারছি না এরপরে কি হবে। কিন্তু এসব কথা ভাবার জন্য তোমার বাবা আছেন, মা আছেন, বড় বৌদি আছেন। আমাদের এখন ভাবতে হবে যে এই পরিস্থিতিটা থেকে কিভাবে সুবিধে নেওয়া যায়। একটু চুপ করে বসো তো। আমার মাথায় এখন অনেক কিছু আসছে। এক নম্বর প্রশ্ন, তোমার দাদা কি প্রথম থেকেই জানতো যে মেয়েটা সুহানি নয়? 2 নম্বর প্রশ্ন, তোমার ছোট ভাই সৌরভ
ওর সাথে কি মেয়েটার অনেক আগে থেকেই ওই অ্যাফেয়ার গোছের কিছু ছিল? আর 3 নম্বর প্রশ্ন হলো, রায়বাগিনী কি ইতিমধ্যেই তোমার বড়দাকে জেরা করে ফেলেছেন? যদি করেও থাকে তাহলে আসল কথাটা বলেনি কেন? আর সব থেকে যেটা বড় প্রশ্ন, এরপর কি হবে? মেয়েটা এখন যাবে কোথায়? কোথায় আর যাবে? মানে তো নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, এ বাড়িতে নিশ্চয়ই কোনো জায়গা হবে না। এখনো এলো না ওরা। এরপরও কি শুধুমাত্র ইচ্ছের মুখের দিকে তাকিয়ে ওদের ক্ষমা করে দেওয়া যায়? ইচ্ছে, কোথায় ছিলে এতক্ষণ? বড় বৌদি, আমি তোমাকে সব বলছি। উত্তরটা আমি ওর কাছ থেকেই শুনবো। বলো, কি বলবে তুমি? আমি সেটা শুনতে চাই। বলুন, কি শুনতে চান আপনি? তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি সেই কথা? কি জানতে চাই আমি? থানটা কোথায় ছেড়ে রেখে এলে তুমি? ছি, ছি, ছি। এত বড় একটা মিথ্যে তোমার মুখ থেকে বের হলো? এত বড় নাটক! তুমি একজনের স্ত্রী, আর এখানে এ বাড়িতে আরেকজনের স্ত্রী সেজে, মা সেজে আমাদের সবাইকে ঠকাচ্ছিলে তুমি। তোমার মতো মেয়ের জন্য মেয়েরা বদনাম হয়। তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো স্থান নেই। চলে যাবো আমি এখান থেকে, এ বাড়ি ছেড়ে চলে যাবো।